রহমানুর রহিম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে অবজেক্ট সমস্যা। আমরা অনেকেই অবজেক্ট চিনতে পারি না। অবজেক্ট দেখে মনে হয় অবজেক্ট, আসলে অবজেক্ট নয়। যেমন আমরা শুরু করি একটি বাক্য দিয়ে, হি গোজ টু স্কুল। আমরা বলি হি eats rice. We play at morning. এখন আসো আমরা দেখব যে কোনটি অবজেক্ট। এখানে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে goes to school, to school হচ্ছে অবজেক্ট, তাই নয়? আবার মনে হচ্ছে যে এখানে ইট হচ্ছে ভার্ব, রাইসটা অবজেক্ট। নেক্সট আমরা তৃতীয় বাক্যে যদি দেখি, প্লে হচ্ছে ভার্ব, মনে হচ্ছে অ্যাট মর্নিং হচ্ছে অবজেক্ট। কিন্তু আসলেই যেরকম আমরা দেখছি বাস্তবিক এরকম নয়। হি গোজ টু স্কুল, এই স্কুল এতটুকু হচ্ছে কমপ্লিমেন্ট, এটি হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে আমরা চিনব কীভাবে যে কোনটি অবজেক্ট এবং কোনটি কমপ্লিমেন্ট? যখন আমরা ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যেটা পাবো সেটা হবে অবজেক্ট। ক্লিয়ার? যে আমরা দেখব ভার্বকে যখনই আমরা কোনো সেন্টেন্স দেখব যে আমাদের অবজেক্ট যদি আইডেন্টিফাই করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করব। কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই তাহলে সেটা অবজেক্ট হবে। আর যদি উত্তর না পাওয়া যায় তাহলে সেটা অবজেক্ট হবে না, সেটা হবে কমপ্লিমেন্ট। তো এখানে আমরা যদি দেখি হি গোজ টু স্কুল, এই বাক্যে আমি যদি প্রশ্ন করি আমি কি যাই, আমি কাকে যাই, বা সে কি যায় সে কাকে যায়, এই প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। দ্যাট মিন্স এই বাক্যে কোনো অবজেক্ট নেই। আমরা যদি দ্বিতীয় বাক্যে দেখি হি ইটস রাইস, এই বাক্যে ইট হচ্ছে ভার্ব, তাহলে আমি যদি বলি সে কি খায় বা কাকে খায়, কাকে খায় এখানে প্রশ্ন করা যাচ্ছে না, সে কি খায় বললে এখানে উত্তর আসতেছে রাইস, তাহলে এখানে বাক্যটা অবজেক্ট আছে। এবং তৃতীয় বাক্য যদি আমরা খেয়াল করি, এই বাক্য হচ্ছে প্লে হচ্ছে ভার্ব, সে কি খেলে, এই প্রশ্নটা যদি আমি করি তাহলে উত্তর এখানে নেই, এবং কাকে দ্বারা তো প্রশ্ন করা যাচ্ছেই না, তাহলে এই বাক্যেও কিন্তু অবজেক্ট নেই। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানব, যেই বাক্যের অবজেক্ট নেই সেই বাক্যের যে ভার্বটা, সেই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। এই ইনট্রানজিটিভ মানে হচ্ছে অকর্মক, বাংলায় হচ্ছে অকর্মক ক্রিয়া। আর যেই বাক্যে অবজেক্ট পাওয়া যাবে সেটা হচ্ছে সকর্মক বা ট্রানজিটিভ ভার্ব। যেমন এই বাক্যে কিন্তু আমরা অবজেক্ট পেয়েছি, তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, যখনই আমরা দেখব যে ইনট্রানজিটিভ ভার্ব আসবে এবং ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি আমরা কোনো নাউন বসাতে চাই, তাহলে অবশ্যই ইনট্রানজিটিভ ভার্বের পরে একটি প্রিপোজিশন বসাতে হবে। যেমন হি গোজ টু স্কুল, এখানে টুটা যদি আমরা বাদ দিয়ে দিই, হি গোজ স্কুল এরকম বাক্য হবে না। ঠিক এরকম উই প্লে অ্যাট মর্নিং, আমরা যদি শুধু বলি উই প্লে মর্নিং, এই বাক্যটাও হচ্ছে না। দ্যাট মিন্স ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি আমরা নাউন বসাতে চাই তাহলে এর পূর্বে অবশ্যই একটা প্রিপোজিশন বসাতে হবে। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে।